আল্লাহ নবী কতটা কষ্ট করেছেন জানেন? নবী আমার জীবনে কতটা কষ্ট উঠিয়েছেন কি জানেন? অথচ জিনাকে না বানালে আল্লাহ জান্নাতও বানাতেন না, জাহান্নামও বানাতেন না। সমস্ত আল্লাহ পাকের কুদরতি যা কিছু আছে আল্লাহ পাক সব কিছু তিনার হাবিবকে কেন্দ্র করে বানিয়েছেন। সেই নবী আমার কতটা কষ্ট দিয়েছে জানেন? আল্লাহ নবী যখন মানুষকে সত্য দিকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মক্কায় যাদের হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, রাজ ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে আপনারা কি জানেন? সামান্য কষ্টে আমরা দিশেহারা হয়ে যাই। আমি আমার কথা বলি, সামান্য যদি আল্লাহ একটু পরীক্ষা নেয়, আব্বাসের মাথার কাজ করে না, অথচ দোনোজানের সুলতান আল্লাহ যেনাকে হাবিবুল্লাহ দোস্ত বলেছে, এবং শুধু দোস্ত নয়, এতটা ভালোবাসে যিনাকে আল্লাহ কাসিম বানিয়েছে। সব কিছু বানিয়েছেন আল্লাহ, কিন্তু বন্টন করার দায়িত্ব আল্লাহ মুহাম্মদ রাসূলকে দিয়েছে। কতটা ভালোবাসা বলেন তো? এরকম পৃথিবীতে কেউ কারো জন্য করেছে? মালিক তিনি তেনার দোস্তর জন্য করেছে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার হাবিবকে বলছে, সব আমার, আমি সব বানিয়েছি, কিন্তু তোমাকে আমার বানানোর উপরে পাওয়ার দিলাম, তুমি বন্টন করো। আলোচনাকে খুব ঠান্ডা মাথায় বুঝে না। নজের অভাব নাই, জলসার অভাব নাই, পীরের অভাব নাই, উলামার অভাব নাই, আমি সাহেবের অভাব, শাইখের অভাব নাই, হযরতের অভাব নাই, কোরআন সুন্নাহ শোনাবার লোকের অভাব নাই। সবাই বলে কোরআন মানো, সবাই বলে হাদিস মানো, সবাই বলে দ্বীন ইসলাম মানো, কিন্তু দুঃখের বিষয় সব কিছু যাকে কেন্দ্র করে সেই রাসূলকে কতটা আমরা চিনলাম, সেই নবীকে কতটা ভালোবাসলাম, সেই নবীকে কতটা প্রিয় করলাম। কেননা আল্লাহ খোদ নিজে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, এটা যদি সত্য হয় তোমাদের, ফাত্তাবিউনি, আগে আমার হাবিবকে তোমরা ইত্তেবা করো, আমার হাবিবকে আপন করে নাও, আমার হাবিবকে মেনে নাও, আমার হাবিবকে অনুসরণ করে নাও। আমার হাবিবের কি ইত্তেবা করবে, আমার হাবিবের কি অনুসরণ করবে? আল্লাহ নবী নিজে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, নবীর ইত্তেবা বলতে নবী যেটা করেছে, নবীর সুন্নাতটাকে বলা হয় আরবিতে। এই নবী আমার জানালে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি আল্লাহ, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমার জান্নাতের সাথী হবে। আল্লাহ নিজে বলছে, তোদের সাহস তো মন্দ নয়, তোরা আমাকে ডাইরেক্ট ধরা সব করছিস। সামান্য তোদের এলাকায় একটু ভিআইপি হয়ে গেলে তার কাছে পৌঁছাতে গেলে কত রকম ট্রেনিং সিস্টেম আগে জেনে নিতে হয়। হাতটা যে একটু বেঁধে দাঁড়াবি ভাই, আস্তে আস্তে কথা বলবি, সাহেবের সামনে জোরে না কথা হয়ে যায়, মাথা না তুলে থাকে, বুক না ফুলে থাকে, কি গো ট্রেনিং দেওয়া হয় না? কথা বলেন না কেন? আল্লাহকে তুমি জান্নাতে গিয়ে দেখবে, তখন তোমার হালটা কেমন থাকা দরকার। নামাজে গিয়ে তুমি দাঁড়াবে আল্লাহর কুদরতির সামনে, তোমার কিভাবে দাঁড়ানো দরকার, এই ট্রেনিংটা দিবার জন্যই তো আল্লাহ রাসূলকে পাঠিয়েছে। হাবিব জান ওগুলোকে একটু ভালো তাহলে তৈরি করে আমার কাছে নিয়ে আসেন।
তা তুমি রসুল বাদ দিয়ে এখন ডাইরেক্ট আউটলাইন দিয়ে বলছো আল্লাহ আমি চলে এসেছি, তোমার এন্ট্রি আছে? আম মানুষ আম ভাবে বুঝাচ্ছি বাপ, আলেমে আলেমে আলোচনা আলাদা হয়, আম মানুষের সাথে আলোচনা আলাদা হয়। এখন আলেমের মতো যদি আমি আপনার সঙ্গে আলোচনা করি আপনার গাল হার হয়ে যাবে, মাছি ঢুকে বেরোবে, আপনি বুঝতেই পারবেন না কি হচ্ছে, এটা কি ভুল বলছি নাকি? ভুল করবেন না, ভালো তারে বুঝে না। ইমানে যদি খুঁত হয়ে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যাবে। ইবাদতে যদিও ভুল হয়ে যায়, পানিশমেন্ট রয়েছে, নাজাতের রাস্তা তখনও খোলা আছে। কিন্তু ইমানে যদি কোনো সমস্যা হয়ে যায়, সবটা বেকার হয়ে যাবে। এই দুনিয়া জমিনে আমার নবী পাক যখন এসেছিলেন, দুনিয়া জমিনে একদল লোকেরা যারা পাওয়ারের জোরে মানুষের খোদা হয়েছিল, যারা পাওয়ারের জোরে মানুষকে দাস দাসী বানিয়ে রেখেছিল, যারা পাওয়ারের জোরে মানুষকে হত্যা করত, যারা পাওয়ারের জোরে মানুষের সম্পদ লুটত, যারা পাওয়ারের জোরে মানুষকে নকল খোদা দিয়েছিল, যারা পাওয়ারের জোরে দুনিয়া জমিনে মানুষের উপরে রাজত্ব টিকিয়ে রেখেছিল, তারা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু এই মুহাম্মদকে রুখা না যায়, তাহলে আমাদের এই দাবদাবানি, আমাদের এই দু নম্বরি, আমাদের এই মানুষের প্রভু সাজা, আমরা যে মানুষের উপরে জোর করে নিজের আধিপত্যকে চাপিয়ে দিয়েছি, মানুষকে আমাদের রাখাল বানিয়ে রেখেছি, মানুষকে আমাদের রাখাল বানিয়ে রেখেছি, মানুষকে আমাদের কৃতদাস দাসী বানিয়ে রেখেছি, এগুলো সব উঠে যাবে। কেন আমার নবী বলেছিলেন, হে বিশ্বে মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ প্রেরিত রাসূল। আমি তো নারী অবহেলার জিনিস নয়, নারী মেরে ফেলার জিনিস নয়, নারী ঘৃণা করার জিনিস নয়, নারী ভোগের জিনিস নয়, নারী পৌন দ্রব্যের জিনিস নয়। মিম্বার স্টেজে তুলে দিয়ে তার শরীরের সৌন্দর্যকে দেখে পয়সা এইভাবে নারীর দেহ দেখিয়ে টাকা ইনকাম করার জিনিস নয়। নারী তো দুনিয়ার জমিনে সে যে নাকি একটা মা হয়, যে নাকি একটা জান্নাত। আবু জেহেল উতবা দেখলো, ওরে সর্বনাশ, একে তো রুখতেই হবে, নাই সব রুখে দেবে, সব উল্টে যাবে, আমাদের বদমাইশি ভণ্ডমি সন্ত্রাসী সব মিটে যাবে। এটা কি আমার নবীর বেলায় নতুন ছিল না, আগেও ছিল? হ্যাঁ, ফেরাউন থেকে এই কোয়ালিটির তো, নমরুদ এই কোয়ালিটির তো, সাদ্দাত এই কোয়ালিটির। যুগে যুগে একদল লোক আল্লাহর সৃষ্টিগুলোকে জ্বালিয়েছে, আর মহান রব্বুল আলামিন তাদের হাত থেকে মানুষকে মুক্ত দিবার জন্য ওই নবী রাসূলদেরকে পাঠিয়েছে। আর নবী রাসূল আসবে না। এবারে মুজাদ্দেদ 100 বছর কিংবা পরে, মুজাদ্দেদের অবর্তমানে মুজাদ্দেদের সিলসিলার খাদেমরা, আলেম উলামারা, আমরা তাদের বাচ্চারা কাজ করছি। আমাদের কথা তো আপনাদের অনেকের পছন্দ হয় না, ভাবেন আমরা কিছু ভুল করছি। আপনাদের ভালো চাইছি, আপনাদের ক্ষতি চাই না। আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক দিক দিয়ে নবী পাককে রুখার চেষ্টা করেছিল। এমনকি যারা আমার নবী পাকের কাছে যাবে তাদেরকে হত্যা করার পর্যন্ত ফতোয়া জারি করে দিল।
যুগের সঙ্গে মিশলে অনেকে অনেক ফতোয়া দেয়, কিন্তু আমার নিরীহ ভাইরা তোমরা বড় ঘাবড়ে যাও। ঘাবড়াবার কিছু নাই গো। যুগে যুগে দুটো দিক ছিল, একটা সত্য আর একটা মিথ্যা। সত্যর দিকে গেলে মিথ্যাবাদীরা মাথা তুলে তোমাদেরকে ভয় দেখাবে, কিন্তু শুনে রেখে দাও সাহাবা হুজুরদের উপরে ফতোয়া দিয়েছিল মিথ্যাবাদীরা, জালিমেরা, সন্ত্রাসীরা। পাওয়ার ইজ্জত দেখিয়ে বলেছিল মুহাম্মাদের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। এই ফতোয়া জারি হয়ে গেছে, তথাপিও আমার নবীর প্রেমিক যারা ছিল তারা জান দিয়া পছন্দ করেছে আমার নবী পাকের দরবার সারা বন্ধ করেনি। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, এই ফতোয়ার মেন নায়ক ছিল হলো আবু জেহেল। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী একদিন রাস্তার একদিক দিয়ে আসছে, অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে যেতেছিল, যে কিনা আল্লাহকে তখন মানত না, আমার নবী পাককেও তখন মানত না। কিন্তু রাস্তার এমন একটা সময় আমার নবী পাকের সঙ্গে আবু জেহেলের ছেলের দেখা হয়ে গেছে। এই দেখা হয়ে যাবার পর আবু জেহেলের ছেলে গ্রামা আর থাকতে পারেনি, ছুটে গিয়ে আল্লাহ নবী নূরের শরীরকে জড়িয়ে ধরে চুমা দিয়ে ফেলেছে। কয়েকজন দেখেও ফেলেছে। তারা কি আবু জেহেলকে বলে, ও আবু জেহেল, ফতোয়া আইন কি শুধু আমাদের জন্য না, তোমার জন্য, তোমার ছেলের জন্য? কিসের ফতোয়া রে? আল্লাহ সময় আমল করে তারা বলতে লাগলো, হে আবু জেহেল, তোমার ছেলেকে দেখলাম মুহাম্মদ মুস্তাফাকে জড়িয়ে ধরে চুমা দেয়, সম্মান করে, কি ব্যাপারের জন্য কি ফাইসালা হবে? আবু জেহেল বলেছিল আইন সবার জন্য সমান, মুহাম্মাদের কাছে যে যাবে তাকে কতল করা হবে। আমার ছেলে তো কি হয়েছে? আমার এই দুর্নীতি রাজত্ব টিকাতে গেলে ছেলের ব্যাপারও কিন্তু ফাইসালা করতে হবে। মাফ করবেন, আবু জেহেলের কিছু হোক চাই না, নীতিটা ভুলের দিকে হলো ঠিক ছিল। এখন ভুলের দিকেও এই নীতি পাওয়া যায় না। কি এই জায়গাটা যাই হোক নীতিতে মজবুত ছিল, ভুল কিন্তু তারপর ভুলেতে ঠিক ছিল, নীতিটা কঠোর, আইন আইন। কিন্তু এখন নেতার ছেলে চুরি করলে সে আজাদ, আর গরিবের ছেলে যদি চুরি নাও করে সে জেলে। কি গো, হচ্ছে না হয়নি? আচ্ছা, এই কথাটা যে বললাম বীজখানে, ইসলাম বিরোধী কথা বললাম, দেশের বিরুদ্ধে, তাহলে আপনাদের শুনতে কার কষ্ট লাগলো? কত মানুষ আমার দেশের আর খরব কোটি টাকা লুটে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে, তাদের ঘরে জেলেও কখনো ধরা হয়নি, আর কোর্টেও কোনদিন ডাকা হয়নি। আচ্ছা, আসামে দেখো প্রায় 14 লক্ষ আমার অমুসলিম ভাই, হিন্দু ভাই, আদিবাসী ভাই জেলে ভরে আছে। কেন? অপরাধ কি তাদের? গরিব। অপরাধ একটা গরিব। গরিবকে ঘৃণা যুগে যুগে করে আসছে একদল পুঁজিপতিরা, যারা মানুষের প্রভু হতে চায়, আর গরিবকে যুগে যুগে ভালোবেসেছে ইসলাম। আজও আমার দিলে ব্যথা হয়, ইসলাম আমাকে এটা জানিয়েছে। তো ইসলামের মাহফিলে এই কথা বলা যাবে না? কি গো, হারাম হয়ে গেল নাকি মাহফিলটা? কি বিচার হবে? আবু জেহেল আমারই ছেলে হয়, নিজে হাতে কি করে তাকে ছুরি, কি ব্যাপার হচ্ছে বলেন? নিজে হাতে কি করে তাকে সুলিতে চাপাই বলো তো? এক কাজ করো, ওকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে বেঁধে দাও। তখন তো মক্কা মদিনাতে এখনো জঙ্গল নেই, তখনও জঙ্গল নেই, তারপরেও কিছু ঝোপঝাড় দূর জায়গাতে খুঁজে খাজে যেখানে হিংস্র পশু আছে, সেখানে নিয়ে যে আবু জেহেলের সৈন্যরা আবু জেহেলের ছেলেকে বেঁধে দিয়েছে। অপরাধ কি? সত্যকে বুকে নিয়েছে, তাই মেনে লাইনে শুধু বুকে নিয়েছে। তখন তো একরাম মানে নেই, বুকে নিয়েছে, সহ্য করতে পারেন। কারণ আমার রাসূল এত সুন্দর দেখতে ছিলেন,
যে দেখতো সেই দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মানুষ হাতের আঙুল কেটে ফেলেছে, হুঁশ নাই। আর আমার নবীকে দেখেনি, আজও তোমাদের বাড়ি হাজারো ছেলে মেয়ে আজ রাসূলের জন্য জান দিতে রাজি আছে। জোরে বলুন ঠিক না বেটি? ঠিক না বেটি? বলুন। তার সৌন্দর্যটা এখনো দেখেনি। এক রয়াতে আছে, আল্লাহ নবী একদিন বাজারে কিছু একটা কিনছে, পছন্দ হয়েছে। কোন কোন জায়গায় আছে উট, মক্কা শরীফ মরুভূমি এলাকায় উটের বিশাল মূল্য, কেন উট ছাড়া তো যাতায়াতের কিছু নেই। এখন নাই গাড়ি টাড়ি হয়েছে রে বাবা, তখন তো অন্য কিছু ছিল না। আল্লাহ নবী ওই উট কিনছে, একজনের উট পছন্দ হয়েছে, বলেছে বাবা তোমার উটটা আমার বড় পছন্দ, আমি তোমার উটটা কিনবো। কুরবান যা কই উটটা, হাই রে উট, কাশ তুই যদি না হয় আব্বাস নিজের নসিবটা খুলে যেত, যাকে মুস্তাফা জানের রহমত পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমার নবী আমাকে পছন্দ করেছে, কিন্তু উটটাকে তো পছন্দ করেছে। আরে এইসব কথা সবার খুবরিতে ঢুকবেন, সব প্রেমের কথা রে বাবা, সবার খুবরিতে ঢোকে না, কিন্তু ঢুকাতে হবে। ঢোকে না বলে ফেলে দিলে হবে না, কি বলে? ঢোকে না বলে ছেড়ে দিলে হবে, ঢুকাতে হবে। আল্লাহ নবী যেটা পছন্দ করবে তার মূল্য দুনিয়া আসমান জমিনে কোনো দ্বিতীয় কিছু আছে নাকি ভাই? আমাদেরকে রাসূল ভালোবাসে কি পছন্দ করে কি জানি না। अल्लाहुम्मा सल्ली आला, काने चेंज कर देबेन, ये आवाज काने লাগছে। वाला आले सय्यिदना, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। এখানে একটা কথা বলি, এমনও কথা সমাজে প্রচার হচ্ছে, একদল ইসলামের দুশমনরা প্রচার করছে, কিন্তু দুঃখের বিষয় মুসলমানদের দ্বারা প্রচার করছে। এটাই হচ্ছে ভয়ের কারণ। কেন আমাদের যুবকরা মুনাফিককে চিনতে কি করে পারবে, সেটাই চিনার বিষয়। যদি অমুসলিমরা প্রচার করতো অতটা ভয়ের কারণ ছিল না, যে কমসে কম তারা যেটা করছে অন্যায়, কিন্তু আমাদের ছেলেরা অন্যায়কে তো সাপোর্ট তো করতো না। কিন্তু যখন মুসলিম সেজে মুনাফিকরা প্রচার করে তখন কিন্তু ভয়ের কারণ। কি? ওই যে মসজিদে লেখা থাকে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে একসাথে লেখা ও পড়া হলো শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? এটা সবাই বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা কি কথা মেনে নিতে পারছেন যে একসাথে লেখা থাকলে কি শিরক হয়? একসাথে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হয়? শিরক কাকে বলে বোঝেন?
যে আল্লাহর সঙ্গে শরীক করে, তা আল্লাহকে আল্লাহ বলে যে মানা, অন্য কাউকে আল্লাহ বলে মেনে নেওয়াটাই হলো শিরক। মুহাম্মদ রাসূলকে আমরা আল্লাহ বলে মানি না, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর দোস্ত বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? তাহলে এই যে শিরক, এবং কোন থামে দেখবেন আল্লাহু লেখা থাকে, আর একটা থামে এক সাইডে মুহাম্মদ রাসূল লেখা থাকে, তাই না? দেখেছেন না? তো এই লেখাটাকেও চেঞ্জ কর, এই লেখাটাকেও বলছে শিরক। হাই হাই হাই। আচ্ছা, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামের শরীরে রূহকে দিয়েছিল, আদম আলাইহিস সালাম উঠে বসলেন, বসে মাথায় হ্যাট করে আছেন। শোনেন ভালো করে, আমরা কোন বাপের ছেলে, আহা, মাথায় হ্যাট করে বসে আছেন। কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর বসে। আল্লাহ বলছে, আদম, প্রথম পাইকারে বাসারিয়া তৈরি করলাম, মাথাটা তোলো, কিছু কথা বলো, চুপ করে বসে আছো। আব্বাজান আদম বলছেন, আল্লাহ মুখ দিয়েছেন, কথা দিয়েছেন, বলার তো হুকুম দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু কথা শুনে রব্বে জুল জালাল এত খুশি হয়ে গেলেন, হয়ে যে বলছে, আদম, তোমার এই আদবটা আমাকে বড় খুশি করেছে। যাও, তোমার নসলের যারা আসবে মানুষ, এই মানুষটাই হলো আশরাফুল মখলুকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আদব বোঝে। কথা শুনছেন তো? আম্পাজান যখন মাথা তুলেছিলেন, তুলে দেখছে আল্লাহর আরশ আজিমে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান জিজ্ঞেস করছে, আল্লাহ, আপনি তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি কারো মুখাপেক্ষী নাই, আপনার ছেলে নেই, স্ত্রী, বউ, বাচ্চা কেউ নেই। অর্থাৎ আপনি কারো থেকে জন্মও নাই, কাউকে জন্ম দেননি। জন্ম আলাদা জিনিস, সৃষ্টি আলাদা জিনিস। কথা বুঝলেন? তা এই মুহাম্মদ রাসূলটা কে? আল্লাহ বলছে, আদম রে, ওটা আমার দোস্ত, তোমার নসলে দুনিয়ায় যাবে, তোমার সন্তান হয়ে দুনিয়ায় যাবে, আমার কুদরত জ্ঞানের বাইরে। এই ছোট হুজুর বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওয়াফা দুনিয়া সাথে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতে দিন বলে না করিলি গম, পানি পানি করে তুমি করবে খাপা খাবি, পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। শুধু মরতে অপেক্ষা, বা তুমি পানি পানি করে পেরেশান হবে, তোমার ছেলে এই ঘরটা আমি লোবো, ওই ঘর আমি লোবো, এই জায়গা আমি লোবো, ওই জায়গা আমি লোবো। এসব হয় না, হয় না সমাজে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। বাবা ছোট হুজুর বলতেন, আল্লাহর কুদরত বোঝে কি, যে চিন্তা করবে অজ্ঞান হয়ে যাবে। বাপ আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন, দুনিয়ায় যাবে তোমার সন্তান হয়ে, কিন্তু নুরানি জগতে তুমি মুহাম্মদ রাসূলেরও উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো আদম, ওনাকে না বানালে তোমাকেও বানাতাম না, ওটা হলো আমার হাবিব। আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ রূহ দিয়েছে। আরেকটু বলছি, রূহ দিয়েছে, ভেতরটা তো অন্ধকার, ভেতরটা তো অন্ধকার, রূহ বেরিয়ে পড়েছে। আল্লাহ, ওই অন্ধকারের মধ্যে আমি থাকবো কি করে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, এই নূর মুবারক, ওই নূর মুবারককে আদম আলাইহিস সালামের পেশিনাতে রেখে দিলেন। যেই রেখে দিলেন, অমনি রূহটাকে আবার যেই দেওয়া হয়েছে, আর বের হচ্ছে না। কেন? ওই নূরের এসকে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, এ ফেরেশতারা আদমকে তাজিমি সেজদা কর। কেন? আশরাফুল মখলুকাত হবে আদম, ফেরেশতা নয়, জিন নয়, মানুষ। এই আশরাফুল মখলুকাতের মাকাম বাড়াবার জন্য তাকে তাজিমি সেজদা কর। অন্যান্য নবীদেরও উম্মতদের তাজিমি সেজদা ছিল, কিন্তু আমার রাসূল তাজিমি সেজদাকে নিষেধ করে দিয়েছে। তাই আমাদের চলবে না, কোনো রকম ভাবে রুকু পরিমাণও হ্যাট হওয়া চলবে না। শুনছেন তো? সমস্ত ফেরেশতারাও সেজদা করেছে, ইবলিস করেনি।
ফেরেশতাদের ঘরে আল্লাহ জিজ্ঞেস করেছিল তোরা সিজদা করলি? ফেরেশতারা বলেন আল্লাহ আমরা আদমের দিকে যখন তাকালাম ওই পাইকারে বাসারিয়াতের ভেতর দিয়ে আমরা একটা নূর দেখেছিলাম, যে নূরটা মুহাম্মদ রাসূল, তার ইশকে আমরা উপর হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবলিস তুই, ও কিন্তু অ্যাকচুয়ালি নবীর বিরোধী করেছে, ইবলিস বিরোধী নবীর করেছে, কিন্তু বাহানা বানিয়েছে মাটি রেখে। আজকাল একদল লোক মাটিকে মাটি করে না, বাহানা, কিন্তু অ্যাকচুয়ালি বিরোধী রাসূলের করা লক্ষ্য সেই ইবলিসের মতো। এজন্য আকীদা ঠিক করুন বাপ, যত বড়ই মুফাসসির হোক নবী যদি না থাকে তার থেকে কিচ্ছু শিখে লাভ নেই। যত বড় মুহাদ্দিস হোক, কিছুদিন আগে আমার জুনায়েদ ভাইয়ের সঙ্গে এই জুম্মায় তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বলে দেখা হয়নি, না হয় আমরা ওই ছোট হুজুর পীর কেবলা তালতলাটা মসজিদে এখানে খুব ভিড় হয় বলে ওখানে নামাজ পড়ি, আর পরে তাড়াতাড়ি এসে আখেরি জোহর পরে রেডি হতে হয় মেহমানদারি করার জন্য। নামাজ পড়ে বেরোচ্ছেন, ভাই একটা কথা বললো আমার খুব ভালো লেগেছে, জানি না আপনাদের সামনে বলে দিলে ভাই শুনলে খারাপ লেগে কি, কিন্তু কথাটা খারাপ লিবার না, অতি সত্য কথা। যে ভাই এক একজন বহুত বড় বড় শিক্ষিত লোক আছে, কিন্তু তাদের আকীদা বরবাদ হয়ে যাচ্ছে। তো ভাই আল্লাহ পাক মূর্খ বানাতে পারে, বেঈমান বানায়নি। আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য আমার ভাইয়ের এটা, যে অনেক বড় জ্ঞানী হয়ে এলেমের গরমে কিছু লোক নবীর বিরুদ্ধে বলে ফেলছে, নবীকে নিয়ে কথা বলতে বলতে এমন ঠাট্টা আর কি করে ফেলছে এলেমের গরমে, বিরাট বড় মাওলানা না, ওর খেয়ালই নেই যে ঈমান চলে গেল। আর ঈমান যদি চলে যায়, অত বড় এলেম লে তুই কি করবি বল না? মূর্খ জাহান্নামে যাবে এমন কথা তো নয়, আর আলেম মানে যে জান্নাত যাবে এমন কথা নয়। আলেম যদি মুস্তাফার প্রেমিক হয় তবে জান্নাতে যাবে, মূর্খ যদি নবীর প্রেমিক হয় সেও জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক হতে হবে, প্রেমিক কার? কার প্রেমিক? আল্লাহর দোস্ত। কার প্রেমিক? আল্লাহ যাকে ভালোবাসে। ধরুন আপনি কোন একটা জিনিসকে ভালোবাসেন, আমি যদি সেই জিনিসটাকে ভালোবাসি, আপনি কি আমার বড় খুশি নয়? কথা বলছেন না কেন? এই যেমন 21 অক্টোবর নলেজ সিটি আমি ভালোবাসি, করছি, আমার মন প্রাণ আমার জিন্দেগি সবটুকু দিয়ে হলো আমি নলেজ সিটি করতে চাই। আমি নেশা একটা, আমার জীবনে অনেক কিছু চাওয়া ছিল, রাজনীতি করার ব্যাপার ছিল, আমি জলসা মাহফিল মসজিদ মাদ্রাসা কোনোকে দেখছি বলে ডাইরেক্ট আমি নেতা মন্ত্রী হতে পারি না। আমি কোন জায়গায় দাঁড়িয়ে যেতাম, কোন এমপি ভোটে দাঁড়িয়ে যেতাম, প্রত্যেকের বাড়ি বাড়ি যেতাম, ভোট দিবিনি মানে, কথা বুঝছেন না? দাঁড়িয়ে গিয়ে যেমন করে জিতে ফেলতাম, ইনশাল্লাহ জিতে যেতাম। হেরে যেতাম মনে হচ্ছে নাকি? অত বড় নেমো খারাপ নয় রে বাবা। বাংলার মানুষ এখনো আছে দাদা হুজুরের মুখের দিকে তার আওলাদ দেখার চোখ কান মুজে এখনো বিশ্বাস করে, ঠিক না বেঠিক? তাই জিতে যেত, জিতে গিয়ে আমি চলে যেতাম। কথা বুঝে আসছে? যে রাজনীতি প্রকাশ্য করি, আমার মসজিদ করেছি, আমি অনেক বহুত মাদ্রাসা করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা। এটাকে খুলে দাও তো, খুলে দাও, ওটাকে তুলে সরিয়ে দাও, বেশি হুড়োহুড়ি নয়। দেখতে ভালো লাগে। এই ক্যামেরাটা ভেঙেছে, সরিয়ে দাও, সরিয়ে দাও। জি না ভেঙে পড়ানো ওখানে তাহলে কে পড়ানো, এই ব্যবস্থা করতে। হ্যাঁ বাপ, আট উপরে তুলে দে, তুলে দে, ওই বাঁশটা খুলে দাও না, ওদের খুলে দাও, দেখতে ভালো লাগছে। তখন রোদের দরকার ছিল, হয়ে গেছে, কাজ মিটে গেছে, সেটাই গুটিয়ে দাও। এবারে শীতের সময় কম্বল বার করে, শীত মিটে গেলে রেখে দাও।
কি কথা বলছিলাম, আমার শখ ছিল, কিন্তু আমি দীর্ঘ 7-8 বছর 10 বছর ধরে বাংলার মানুষের কাছে খেদমত করছি, অনেক মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আপনারা জানেন কম বেশি। তাই আমার দ্বারা তো ডাইরেক্ট এটা করলে এই দিনের প্রচার টোচার এগুলো তো টাইম দিতে পারবো না, না চলবে না। নয়, কেউ যদি মন্দিরের পুরোহিত হয়ে রাজ্যের সিএম হতে পারে, সেখানে যদি ভারতে চলে, আমি একটা হুজুর, তাহলে ভারতের বাংলার সিএম যদি হয় অসুবিধা কোথায় আছে? হারাম তো নয় না, সময় দিতে পারবো না, সময় দিতে পারবো না। আর যে কাজ করব সেই কাজের দায়িত্ব নিয়ে যদি কাজ না করতে পারি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুনছেন না শোনেন না? তাই আমি আমার ছোট ভাই নওশাদকে বুঝিয়েছি, তুই কর। শুনছেন না শোনেন না? ও তো কিছুতেই নামবে না, কিছুতেই যাবে না। হুজুর হওয়ার মর্যাদা আলাদা রে বাবা, ঠিক না বেটি গো? হুজুর হওয়ার মর্যাদা অনেক। আমি শোন, তুই ওতে গেলেও হুজুর থাকবি, না গেলেও হুজুর থাকবি। পৃথিবীর সবাই মিলেও যদি চেষ্টা করে, তোকে আবু বকরের আওলাদ থেকে বাদ দিতে পারবে না। আর আবু বকরের আওলাদ মানে তুই পীরজাদা ছিলি, আছি, কিয়ামত পীরজাদা হয়ে উঠবি ইনশাআল্লাহ, ঠিক না বেটি? অতএব তোকে আমি যেটা বলছি শোন, দেশের সেবা করা, দেশবাসীর সেবা করা অনেক বড় সওয়াবের কাজ। আমার নবীর একটা সুন্নত পালন হবে। নবীও তিনি দেশ ও দেশবাসীর সেবা করার সিস্টেম শিখিয়েছেন। 10 বছর মদিনায় রাজনীতি কিভাবে করতে হয় শিখিয়েছেন, তুই কর। তবে একটা কথা মনে রাখবি, তোর কাছে মুসলিম আর হিন্দু বলে কেউ নয়, তোর কাছে হলো তোর অধীনস্থ প্রজা, নাগরিক, সবাইকে সমানভাবে দেখবি, না হয় কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু মুসলমানকে দেখবো, অমুসলিমকে দেখবো না, যেমন আজকাল হচ্ছে। এদের ভয় নেই, ডর নেই, হক জ্ঞান নেই, সত্যের জ্ঞান নেই, তাই এরা এক চোখো। এ কথা বাদ দেন, কিন্তু তুই সবাইকে সমান দেখবি। যাক, আমার বলার উদ্দেশ্য এটাই, আমি এই সব দিকে জড়িয়ে গেছি বলে তাই না হয় একদিন দেখতে আমিও দিল্লি বসে থাকতাম, এমপি হয়ে যখন পার্লামেন্টে চিল্লাচ্ছি, কিন্তু এই মহান কাজের করছি, এটা খারাপ নাকি ভাই? কি গো আমার আব্বা জানেরা, এই কাজটা কি খারাপ? আরে নবীর দিনের প্রচার মানুষ। তবে হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমি মানুষের সেবা করি। নেতা হয়নি তো কি হয়েছে, মানুষকে সেবা করা যায় না, যায় না, সেবা করি। হ্যাঁ, কিন্তু কিছু আইনের জটিলতা আছে, সেই জায়গায় আমি পেরে উঠতে পারি না। কেন? আইনকে আইনের পাওয়ারের লোকই পরিচালনা করতে পারে, সেটা আমি পারি না। আমার বলার উদ্দেশ্য এটা, ওই যে নলেজ স্ত্রীটা করছি, আমার জীবনে অনেক শখ ছিল, আল্লাহ আল্লাহ করে সবই হয়েছে। তা নলেজ স্ত্রীটা কিন্তু আমার জীবনের একটা শেষ স্বপ্ন। এরপরে আমার আর কোনো, আমার দুনিয়ায় আর কোনো স্বপ্ন নেই। ঈমানের সঙ্গে মরবো, ওটা আমার আখিরাতের স্বপ্ন। দুনিয়ার কোনো স্বপ্ন নেই, নলেজ স্ত্রীটা। তো এই নলেজ স্ত্রীটা যে করছি, ওটা কি এত সহজে হচ্ছে নাকি বলছি, বুঝতে পারছেন? করতে কষ্ট আছে না নাই? ওর জন্য অনেক বাধা আছে না নাই? তারপরও আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন আস্তে 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 হচ্ছে। কোন বিষয়টা বলতে গিয়ে এইদিকে যেন এলাম, একটা উট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনছেন, আমি চলে গেলাম ওদিকে। আপনারা সব যাবেন তো? একটু সঘ্রাণ বলেন না গো, ইনশাআল্লাহ বলুন। এইটা কে করেছে এই ব্যানারটা? কমিটির ছেলেরা। আমি অনুরোধ করব, নেক্সট বার থেকে এই ভুলটা করবে না। আরো খুশি হব যদি আমার পুরোটুকু কেটে দিয়ে ওটাকে কোনো জায়গায় যত্ন করে রেখে দাও বা পানিতে ফেলে দাও, খুশি হব। ওই ব্যানারে ফটো দেবে না, কথা বুঝে আসছে? আমি কোনো নেতা মন্ত্রী এমএলএ নয়, আমার ভোটের ব্যাপার নেই, যে জনগণের চিনার ব্যাপার আছে। ফটো দেবে না, মানুষ মাত্র ভুল হতে পারে। তাই আমি তোমাদেরকে তাড়াহাকার বা অন্যায় বিশাল করে রাগ করছি না, নেক্সট বার এগুলো করবে না, ফটোটা দেবে না ব্যানারে। আল্লাহ নবী উটটা কিনবেন, পছন্দ হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করছে যে ভাই আমার, তোমার তো উটটা পছন্দ হয়েছে, কিন্তু আমি তো কেনার জন্য চিনি, একটা রানিং দেখেছি, পছন্দ হয়েছে, আমার কাছে কোনো পয়সা নাই, তুমি যদি আমায় অপেক্ষা করো, একটু রাখো, আমি পয়সাটা নিয়ে আসছি, উটটা বিক্রি করে দিও না, আমি নেবো। যার উট সে মালিক বলছে আপনি নিয়ে যান, আপনি উট নিয়ে যান, আপনি এসে পয়সা দেবেন। উট তো দিয়ে দিল। কয়েকজন জিজ্ঞেস করছে আর উটটা দিলি কাকে, চিনিস তাকে? বলছে না।
নাম জানিস না? কোন জামিনদার? বলছে না। বলছে তাহলে? বলছে মানুষটাকে শুধু আমি দেখতেই ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশ থেকে আরেকজন বলছে শোনো, আমি ওই মানুষটা শুধু চুলগুলো দেখছিলাম, কি সুন্দর। আরেকজন বলছে আমি ওই মানুষটা যখন কথা বলছিল তার দুই ঠোঁটের বীজখান দিয়ে নূর আলো বেরোচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলছে তিনার যে কথাবার্তা সৌন্দর্য সবাই কেউ বলতে পারছে না। একজন তখন বলছে একজন বলছে যা তোর উটটা চুরি হয়ে গেল মনে হয়। সঙ্গে সঙ্গে পাশে একজন মহিলা একটা দোকানে ছিল, সে তখন চিৎকার দিয়ে বলছে খবরদার, চুরি হয়ে গেছে বলো না, আমি জিম্মেদার হচ্ছি, উনি যদি পয়সা না দেয় আমি পয়সা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলছে যা, মানুষটাকে চেনে একজন পাওয়া গেছে। মহিলা বলছে আমি চিনি না, আমিও বিদেশের মানুষ, আমি এখানে মার্কেটিং করতে এসেছি, আমিও চিনি না তাকে, তবে মানুষটার এত সুন্দর কথাবার্তা, যে মানুষটা এত সুন্দর সে মানুষ কখনো ধোঁকাবাজ হবে না, ধোঁকা দিতে পারে না, তাই তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে জামিনদার হওয়ার জন্য, আমিও তিনাকে চিনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, এমন সময় নবী সাহাবী পাঠিয়েছেন, যাও পয়সাটা দিয়ে আসো। সাহাবীরা পয়সা দিতে এসছে, কই গো কার উট? আমার। পয়সাটা? বলছে পয়সাটা ছাড়ো, মানুষটা কে ছিল বলো। বলছে কেন? না আমরা বিদেশ থেকে তো ব্যবসা করতে এসেছি, কি সুন্দর মানুষ, আমরা দেখেই দিবানা হয়ে গেছি, জিজ্ঞেস করবো কে আপনি, কোনো হুঁশি নাই। বলছে চতুর্দিকে কি দেখছো? খাজুরের বাগান, বুঝতে পারছো না কোথায় এসেছো? এটাই হলো সেই নবীর পছন্দের শহর মদিনা, উনি হলেন আর মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই উটের মালিক এবং তার সাথীরা, এখনকার সময় দেখবেন একটা গরু বিক্রি করতে গিয়ে অনেক কটা মালিক যায়, তো ওনার সাথে একা নেই, আরো অনেক কজন রয়েছে উটটা বিক্রি করবে। সবাই মিলে রাসূলের কদমে গেলেন, হুজুর আমরা উটের পয়সা নিতে আসিনি, আমাদের ঘরে সত্য, সভ্যতা, ইনসাফের দিন নিতে এসেছি, শিখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক, ব্যবহার, হোসন, জামাল, চেহারা, রাসূলের জিলফ মোবারক দেখে মানুষ অবাক হয়ে যায়, এত সুন্দর, এত নিয়ামত আল্লাহ করেছে। সেই নবী পাকের শান মর্যাদা নিয়ে আজ কত রকম কথাবার্তা।